বারংবার ম্যাডামকে বিরক্ত করেছি, কোনো সময় উনি বিরক্ত হননি। তার যে ধৈর্য, তার যে শিক্ষা, তার যে আন্তরিকতা, এদেশের মানুষের ছাত্র রাজনীতির জীবনে বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডামকে অনেক কাছ থেকে দেখেছি। 90-এর গণ আন্দোলন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তীতে আমি বগুড়ায় ছাত্র রাজনীতি করতাম এবং 1988 সালে ছাত্র সংসদের ভিপি ছিলাম। সে অবস্থায় স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের বগুড়ার 2টা ছেলে পঙ্গুত্ব বরণ করে বম ব্লাস্ট হয়ে। সেখানে সেই 2 আমাদের ছাত্র দলের ছেলে কর্মী বা নেতাই বলেন, ওদের চিকিৎসার জন্য পরবর্তীতে যখন 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, এদেশের মানুষের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হই এবং আমার এই স্মৃতিচারণ করতে গিয়ে সত্যি হৃদয় ভেঙে পড়ছে। সেদিন ম্যাডামকে খুব কাছ থেকে সব সময় পেয়েছি। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সুগন্ধায় বসতো, প্রতিদিন আসতো, প্রতিদিন আমি যেতাম। সেই সময় তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য ম্যাডাম তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কামাল ইবনে ইউসুফ এবং তৎকালীন ফরেন মিনিস্টার মোস্তাফিজুর রহমানকে আমার সামনে বারংবার তাগাদা দিত এবং আমি গেলেই বলতো, যদি থাকতো ফরেন মিনিস্টার অথবা হেলথ মিনিস্টার, বলতো, এই কামাল, মুরাদের ওই ছেলেদের কি চিকিৎসার ব্যবস্থা হয়নি? এমনিভাবে তারা দিত। তার মানে কি? আমি এটা এই জন্যই বললাম যে ম্যাডাম সবার খোঁজ নিত, আমাদের প্রতিটা নেতাকর্মী, তৃণমূলের প্রতিটা পর্যায়ের নেতাকর্মীর খোঁজ নিত এবং তাদের নাম জানত এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই সে সারা দেশের মানুষের খোঁজ নিত, খবর নিত। ম্যাডামের ওই স্মৃতিচারণ আমি করতে যে আজকে সত্যি বারংবার ম্যাডামকে বিরক্ত করেছি, কোনো সময় উনি বিরক্ত হননি। তার যে ধৈর্য, তার যে শিক্ষা, তার যে আন্তরিকতা এদেশের মানুষের বা প্রতিটি নেতাকর্মীর উপরে, সেটা চির অম্লান এবং সারা জীবন হৃদয়ে ক্ষত খেতে যাবে। যে আগামী বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে অভিভাবক, শুধু আমরা হারাইনি, এই বাংলাদেশের প্রতিটা মানুষ হারিয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য যে আপসীন নেত্রী তিলে তিলে গড়ে উঠেছিল শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে এইটুকুই প্রার্থনা করব যে আল্লাহ পাক যেন তাকে সকল ক্ষমা করে, সকল দোষ ত্রুটি ক্ষমা করে, সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে এবং সঙ্গে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও যেন আল্লাহ সমস্ত দোষ ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করে। সেই সঙ্গে 1971 সাল থেকে এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ যে সমস্ত ছাত্র এবং সাধারণ মানুষ নিহত হয়েছে, সবারই রুহের মাগফিরাত কামনা করছি। ম্যাডামের আজকের এই জানাজায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি এবং সেই সঙ্গে আমি এইটুকু ভেবে আনন্দিত হব যে ম্যাডামের শেষ যাত্রায় আমরা 90-এর ছাত্র নেতা হিসাবে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ।